কালনায় কঙ্কাল উদ্ধার। কালনার সাতকেছিয়া পঞ্চায়েতের রাজবংশী পাড়ায় জলা জমি থেকে কঙ্কালের বিভিন্ন অংশ উদ্ধারের চাঞ্চল্য। আজ সোমবার সেই দেহের খণ্ডাবশেষ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় কালনা থানার পুলিশ। কালনা থানার পুলিশ মাথার খুলি, পাঁজর সহ বেশ কিছু হাড়গোড় উদ্ধার করে গতকাল রবিবার বিকেলে কালনা হসপিটালে নিয়ে আসে। এদিকে ওই নরকঙ্কালটি কিভাবে এই এলাকায় এলো, এই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিক তখনই ওই নরকঙ্কাল উদ্ধার হওয়ার পাশ থেকে পাওয়া গিয়েছে একটি সাইকেল। গতকাল রাতে ওই সাইকেল থেকেই শনাক্ত করে পার্শ্ববর্তী হুগলি জেলার বাদাগাজী আজাদ হিন্দ ক্লাব সংলগ্ন এলাকার চলতি বছর জুলাই মাস থেকে নিখোঁজ থাকা যুবক অনিকেত রায়ের পরিবার। তবে দেহটি কঙ্কাল অনিকেতেরই কিনা সেটা এখনো স্পষ্ট জানা যায়নি। তবে নিখোঁজ হয়ে যাওয়ার সময় যে সাইকেলটি তার নিকট ছিল সেই সাইকেলটি অনিকেতেরই বলে এদিন সোমবার জানিয়েছে অনিকেতের বাবা। ঘটনায় স্থানীয় এলাকার ফাঁড়ির পুলিশও ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, গতকাল স্থানীয় এলাকারই এক বাসিন্দা বাঁশের কঞ্চি কাটতে গিয়ে প্রথমে তার নজরে আসে কঙ্কালের ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গোড়। বর্ষার সময় জায়গাটিতে জল জমে থাকায় জল শুকনো হওয়ার পরই উদ্ধার হয় ওই নরকঙ্কালের বিভিন্ন অংশ। তবে উদ্ধার হওয়া ওই নরকঙ্কালটি কিভাবে ওই এলাকায় এলো, এটি খুন নাকি অন্য কিছু, সবেরই তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য সোমবার বর্ধমান মেডিকেলে পাঠায় কালনা থানার পুলিশ। কমল বড়ার রিপোর্ট, MBS নিউজ। কি হয়েছিল, কখন হয়েছিল কি জানেন? আমি দেখেছিলাম 10:30 থেকে 11টা। কি দেখলেন? আমি ওখানে আমার বাঁশ ঝাড়টা আমার বাঁশেদের ডগলা কাটতে গিয়েছিলাম। গিয়ে দেখবো প্রথম ওই মানে বডির খাঁচাটা আর কি, হাতটা, ওইটা দেখে আমি প্রথমে অনেক তো রেল লাইনে কুকুর ফুকুর কেটে গেলে কুকুরে মোড়া টেনে নিয়ে ওইখানে খাইটায় আমি ওইটা, কিন্তু মনে হচ্ছে দেখতে অনেকটা বড় ইজারাটা পুরো খাঁচাটা। আমি এত বড় হবে তাই আমার কাজ ফেলে যখন করে ডগলা নিয়ে আসছি দেখছি ওই একটা ডোবা মতো আছে, ওর মধ্যে একটা সাইকেল পড়ে রয়েছে, চাকাগুলো ওপর দিকে মানে ছুঁড়ে কেউ ফেলেছে, ওপর দিকে চাকা হয়, মানে সাইকেলটা ডোবা ছিল। দেখার সন্দেহ এখানে সাইকেলটা কি করে, সাইকেলটা ডোবা ছিল আর চাকাটা উপরে। হ্যাঁ, ওর জল আগে জলে ডুবেছিল, এখন জলটা শুকিয়ে গেছে তো ওই রকম ভাবে সাইকেলটা এখানে এলো কি করে? আমাদের এখানে তো আমার বাড়ির দুটো সাইকেল আমি মানে আজকে একটা কালকে একটা করে চালাই, ছেলে সাইকেল চালায় না বলে তখন সাইকেলে দেখে সন্দেহ হলো। সাইকেলটা দেখার পরে দেখছি ওইখানে ড্রেন রয়েছে, ড্রেনের মধ্যে একটা মাথা, মানে গঙ্গার পাড়ে যেরকম বডির মানে মাংসটা হয়ে চলে গেছে, শুধু মাথার খুঁড়িটা দেখা যায় না, তখন আমার খুব সন্দেহ হলো যে ওইখানে যে সিদ্ধাঁড়া দেখে মনে হলো কোনো জানোয়ারের না, মানে অত লম্বা সিদ্ধাঁড়া হবে না, এখানে সাইকেল, এইখানে মাথা। দেহের কি কি অংশ ছিল ওখানটায়? মানে কোনো মাংসের কোনো পরের দিন যেরকম পড়ে থাকলে যে জলে ডুবেছিল তো জায়গাটা সব রকমের ছিল ওইখানে। তারপরে তো দেখলাম জঙ্গলের মধ্যে পুলিশ হয়ে যখন খুঁজে খুঁজে দেখলো তখন হাতের এই হাড়গুলো, পায়ের হাড়গুলো এক একটা এক এক জায়গায়, মানে কুকুর শিয়ালে ছিঁড়ে খেয়েছে তো ছড়িয়ে ছিটিয়ে। কোনো গন্ধ বেরোয়নি ওখানে যে ছিল? কোনো গন্ধ এর মধ্যে 4 মাসের মধ্যে আমরা কেউ যাই, ওটা বর্ষা পড়লেই জল জমে যায় ওখানে, গন্ধ বেরোয়নি। ওই জন্য যেই এবার জল বৃষ্টি কমেছে আমার দরকার পড়ে তাই কালকে। কি সন্দেহ করছেন, কি সন্দেহ হচ্ছে? সন্দেহ করছি এটা যেহেতু সুসাইড মনে হচ্ছে, কেউ মেরে ওখানে হয় বা ওখানে এনে মেরেছে, অন্য জায়গায় মেরে বডি ফেলে দিয়ে গেছে। আর তার খুবই পরিচিত জায়গা এটা, যেটা খুব নিরিবিলি, লোকজন এখানে খোঁজ খবর নেয় না। এটা আতঙ্ক লাগছে, একটু একটু আতঙ্ক লাগছে কি? আমার আতঙ্ক বললে কিছু না, তবে তো বাড়িতে স্বাভাবিক ভয়, মানে এলাকাতে একটা আতঙ্ক আছে। কি নাম আপনার? আমার নাম অর্জুন ঘোষ। আপনি তো গ্রামেরই সদস্য, তো কি হয়েছিল কালকে এবং কখন ঘটনাটা ঘটে? কালকে আমাদেরই এক প্রতিবেশী জেঠু, উনি এখানে কঞ্চি কাটতে এসেছিল। কঞ্চি কাটতে এসে দেখে এরকম অবস্থা, মাথা এবং হাড়গোড় সব পড়ে আছে। সঙ্গে সঙ্গে উনি আমার কাছে এসে জানায় যে এরকম অবস্থা। তা সঙ্গে সঙ্গে আমি থানায় ফোন করি, থানা থেকে পুলিশ পাঠালে ওগুলো সব উদ্ধার করে নিয়ে যাই। আপনি দেখেছেন? হ্যাঁ। কি অবস্থায় ছিল? মাথাটাই ড্রেনের মধ্যে পড়েছিল, আরো হাড় ফাড় গুলো নানান চারি সাইডে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, হয়তো শিয়াল কুকুর হয়তো টানাটানি করেছে হয়তো। আর কি পাওয়া গেছে তার সঙ্গে? সাইকেল আছে তার সাথে, সাইকেলটা শনাক্তকরণ করা গেছে। যাদের সাইকেল তারা কালকে সন্ধ্যাবেলা এসেছিল, আপনার ওই গুপ্তিপাড়া ফাঁড়ি থেকেও এসেছিল, ওদেরকে নিয়ে এসেছিল বাড়ির লোকরা। তো বাড়ির লোকে এসে তারা সাইকেলটা চিনতে পারে, বলে আমাদেরই পার্শ্ববর্তী এলাকার
আয়োদিন ক্লাবে বাড়ি নাকি ছেলেটা, এটাই সন্দেহ করা হচ্ছে এখন। আচ্ছা, কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে বাইরে থেকে কোথাও মার্ডার করে নিয়ে এসে এখানে খেলা হয়েছে, এটাই সন্দেহ করা যাচ্ছে। মানে এখানে রয়েছে বডিটা, কোনো গন্ধ বা কিছু? না না, দুর্গন্ধ কিছুই ছড়ায়নি, কেউ টেরও পায়নি। আশপাশ দিয়ে মানুষ চলাফেরাও করে, ওখানে চাষবাসও করে সাইডে, কেউ কিছুই টের পায়নি। মানে এর উপরেই পড়েছিল? এখানেই ছিল। তারপরে পুলিশ? পুলিশ এসে ওগুলো সব উদ্ধার করে নিয়ে যায়, এখন ল্যাবে নিয়ে গেছে। এখনো পর্যন্ত টেস্ট না করলে কিছু বলা যাবে না। কি নাম আপনার? আমার নাম মধুমঙ্গল পাড়ি।